বুঝিয়ে বুঝিয়ে অবশেষে ব্যর্থ হয়ে ফোনটা অফ করে ঘুমিয়ে গেলাম। আমার নাম কিম তেইয়াং, ডাকনাম তে। আসলে আমি একজন ডক্টর। আমি ছোটবেলা থেকে ছেলেদের থেকে 10 হাত দূরে থাকতাম। কথা বলতে আমার ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু এখন আম্মু আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। দিবেই না কেন, বয়স তার কম হলো না। আম্মু একটা ছেলের সন্ধান দিয়ে আমাকে বলছে ছেলেটা নাকি অনেক বড় বিজনেসম্যান। কালকে অনেক কষ্টে ছেলেটা টাইম বের করেছে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য। আম্মু বারবার করে বলে দিয়েছে যেন শাড়ি পরে যায়। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। লাঞ্চ টাইমে দেখা করবে বলে হোটেল থেকে লাঞ্চ টাইমের আগেই বাসে চলে আসলাম। শাড়ি পরে দ্রুত রেস্টুরেন্টে চলে গেলাম। যে ওনাকে একটা কল দিলাম। কল দেওয়ার পর উনি বলে দিল কোন টেবিলে উনি বসে আছে। দেন উনি যে টেবিলে বসে আছে ওই টেবিলে বসতেই বিরক্তিতে মুখ কুঁচকিয়ে ফেললাম। আপনি? তো বলো কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম, বাট আপনাকে দেখার পর এখন আর ভালো নেই, বাই বলেই তে উঠে চলে আসে। আর ছেলেটা মুস্কি হাসে। ছেলেটার নাম জাংকুক। জাংকুক তের পাশের ফ্ল্যাটেই থাকে। এখানে তের উঠে যাওয়ার কারণ হলো এই জাংকুককে সহ্য করতে পারে না। জাংকুক তেকে অনেক শাসন করে। এই যে যেমন 12টার পর ছাদে বসে গান গাচ্ছিল তে, হঠাৎ জাংকুক এসে তেকে বকে রুমে পাঠিয়ে দিল। সন্ধ্যার পর বের হতে দেয় না। ভোরবেলা হাঁটতে বের হলে বলে তোমার রেস্টের প্রয়োজন, তুমি ঘুমাও। আরো কত কি। তের কাছে মনে হয় যে তে একজন ডক্টর। তে কেন অন্যজনের কথা শুনবে? সে তার নিজের খেয়াল নিজে রাখতে পারবে। ইহার জাংকুক বয়সে বড়, এর জন্য কিছু বলতে পারে না তে। না হলে জাংকুকের খবর ছিল। টাইম স্কিপ। সকাল সকাল আম্মুর কাজকর্মে মেজাজটা বেঁকে গেল। সকালে আম্মু দাদার অসুস্থতার কথা বলে আমার বাড়িতে নিয়ে আসছে। এসে দেখে আমার দাদা নিজ হাতে আমার বিয়ের আয়োজন করছে। টানা 5 ঘন্টা জার্নি করে এসে টয়লেটে হাতে নিয়ে বিয়ের আয়োজন দেখছি। বাহ, চমৎকার। ভিতরে যাবো ভেবে পা দেওয়ার আগেই ফুপি কাকিরা এসে ভিতরে নিয়ে যায়। আম্মুর সাথে কথা বলার সুযোগ পর্যন্ত দেয় না। চোখের পলকে কাজিন সিস্টাররা যারা ছিল তারা আমাকে বউ সাজিয়ে দিল। বহু কষ্টে আম্মুর সাথে কথা বলার সুযোগ পেলাম। আম্মু, আমাকে না বলে কিভাবে আমার বিয়েটা ঠিক করলে তুমি? আর ছেলেটা কে আমি তাও তো জানি না। শুনতে ছেলে অনেক ভালো, এমন ছেলে সচরাচর পাওয়া যায় না। তো বিয়ে করে নেওয়া তোর পক্ষে অনেক ভালো হবে। আরে ছেলেটা কে সেটা তো বলো। এমন সময় তের ফুপি জিন রুমে আসে। কথা শুনে বলে, আরে তে, তোর হবু বোন আমার ছেলে। মানে ওই বিদেশি খরগোশটা? হ্যাঁ রে মা। ইস ছি, তোমরা বিশ্বাস করো ওর সাথে আমার একটুও মানাবে না। শোন মা, কুকি অনেক ভালো ছেলে, তোর সাথে পারফেক্ট চাই। আমার অনুরোধ তুই বিয়েটা করে নে। তে তার ফুপিকে অনেক ভালোবাসে, তাই ফুপির কথায় আর অমান্য করতে পারলো না। তে ওর ভাইকে কখনো দেখিনি। এদিকে রাগে দুঃখে কষ্টে ছেলে চেহারা না দেখেই বিয়ে করে নেয় তে। নাও তে বাসর ঘরে বসে আছে। কিছুক্ষণ বাদেই কুকি রুমে ঢোকে। আস্তে আস্তে পা বাড়িয়ে বিছানার কাছে আসে। তের সামনে বসে তের ঘুমড়াটা তুলে দেয়। তেও আস্তে আস্তে চোখ তুলে তাকালো। সাথে সাথে চরম রাগ তার মাথা চেপে বসলো। আপনি আপনি এখানে কিভাবে আসলেন? আর আমার হাজবেন্ড কই? হ্যাঁ, আপনার লজ্জা করে না এমন একটা কাপড়ের ফার্স্ট নাইটে প্যাকেজ করে দিতে? তে শান্ত হও, আমি কুকি। তে চকিতে জাংকুকের দিকে তাকালো। সিরিয়াসলি, হাউ ইজ ইট পসিবল? পসিবল, বাট আমি জেকে জিও জাংকুক, কিন্তু আমার ডাকনাম কুকি। ও মাই গড, তাহলে আপনার সাথে আমার সংসার করা লাগবে? আমার পক্ষে এটা সম্ভব না। ভালো ভালো বলছি আমাকে ডিভোর্স দিয়ে দেন। ডিভোর্স দিতেও কিন্তু 6 মাস টাইম লাগে বলে জাংকুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে উঠে যায়। তাই শেরওয়ানিটা খুলে শাওয়ার নিতে চলে যায়। এই রাগে দুঃখে ওইভাবে ঘুমিয়ে যায়। ভোরের মিষ্টি আলো চোখে পড়তেই এর ঘুমটা ভেঙে যায়। চোখ খুলতেই দেখতে পায় জাংকুক শার্টলেস অবস্থায় তেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। বিদ্যুতের ন্যায় জাংকুকের থেকে ছিটকে সরে যায়। এবার কান্না করে দেয়। এর কান্নায় জাংকুকের ঘুম ভেঙে যায়। উঠে দেখে যে তে কান্না করতেছে। কি হয়েছে তোমার তে? এই তে, কথা বলো। আপনি আপনি আমার সাথে কি করছেন? হ্যাঁ, কি করলাম আবার? কিছু কই নাই তো। না, আপনি আপনি অনেক কিছু করছেন। আমার ঘুমানোর সুযোগ নিয়ে আপনি অনেক কিছু করছেন। আর আপনি এখন শার্টলেস। আর এটা দ্বারা কি বোঝায়? হ্যাঁ তে, আর ইউ কিডিং মি? তুমি তো বাচ্চা না, আবার তুমি নাকি একজন ডক্টর। তাহলে তুমি কি জানো না ইন্টিমেটের পর কি কি লক্ষণ দেখা যায়? আর
আমি শার্টের সাপোজতে না ঘুমালে আমার ঘুম আসে না। তারপর তে বুঝতে পারলো যে সে কি বোকার মতো একটা কথা বলেছে। লজ্জায় দ্রুত উঠে ওয়াশরুমে চলে যায়। দিন এমন বাচ্চামি দেখে জাঙ্কুক হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। দিন জাঙ্কুক উঠে অন্য ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। জাঙ্কুককে বেরোতে দেখে এর যত কাজিন ছিল সব হুড়মুড় করে রুমে ঢুকে পড়ে। এই ওয়াশরুমে থেকে বেরোতেই এর উপর ঝাঁপিয়ে পড়ে। এই সারা শরীরে লাভ বাইট করতে থাকে। আরে কি করতেছিস তোরা? কি খুঁজতেছিস আমার শরীরে? আরে কই গেল রে? আচ্ছা না তো। কি কই গেল? কি খুঁজতেছিস? আরে লাভ বাইট খুঁজতেছি। কি? আমাদের ভিতরে ওসব কিছু হয়নি, সর। সবাই একসাথে কি বলে ওঠে, এটা কিছু হইল? ধুর ধুর, আমরা এত কষ্ট করে কেন বাসর ঘর সাজাইলাম? আমরা আরো ভাবলাম এখনই বাচ্চার সংবাদ শুনবো, তা না ওনারা বলে করেইনি। ছি, তোরা কি খারাপ। এই লজ্জায় রাঙা হয়ে গেল। দাদি কি বলছে শুনছিস? কি বলছে? তোর শরীরে যদি আজকে লাভ বাইট না দেখা যায় তাহলে সকালে ভাত দিবে না তোরে। কি শেষ পর্যন্ত এই বুড়িটাও? ধুর ধুর, ভাল লাগে না। ভুলেও নিতে যাস না কিন্তু তে, দাদি কিন্তু হেব্বি রেগে যাবে। এখন কি তোদের ইচ্ছাতে আমাদের ইন্টিমেট হতে হবে? অবভিয়াসলি, কারণ এত কষ্ট করে আমরা তোদের বিয়ে দিলাম, তো আমাদের কি কিছু চাওয়া পাওয়া নেই? এর মধ্যে হঠাৎ জাঙ্কুক পেছন থেকে এসে বলে, কি চাওয়া পাওয়া চাই তোমাদের শালি? ও শালি, আচ্ছা আচ্ছা, কি আর চাওয়া পাওয়া? কিছুই না, এমনি। তাহলে কি এমন খুঁজতেছো আমার বউয়ের শরীরে? জাঙ্কুকের সব কাজিরা মাথা নিচু করে ফেলে। জাঙ্কুক পেছনে আয়েশ করে বসে বলল, মিষ্টির স্বাদই তো পাইলাম না, চিহ্ন থাকবে কেমনে? জাঙ্কুকের সব কাজিরা বিস্ময়ে চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকায় এবং লজ্জায় তারা দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। জাঙ্কুক আবার হাসতে থাকে। এই রাগে গজগজ করতে থাকে। টাইম স্কিপ। বিয়ের সব নিয়ম কানুন মানার পর তারা শহরে চলে আসে। তের ফুপা ফুপি গ্রামেই থাকে। বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে তে ব্যাগে যেন কি খুঁজতে থাকে। চাবি খুঁজছো? পাবা না। মানে? কারণ আমি চাবিটা আমার মামির কাছে দিয়ে আসছি। আর ইউ ক্রেজি? আপনি জানেন যে আমার ফ্ল্যাটে কত ইম্পর্টেন্ট জিনিস ছিল? ডোন্ট ওয়ারি বেবি, ফ্ল্যাটের সব জিনিস আমার ফ্ল্যাটে ট্রান্সফার হয়ে গেছে, শুধু ফার্নিচার গুলো বাদে। এর এবার এতটা মেজাজ গরম হচ্ছে সেটা বলার বাইরে। ভেবেছিল বিয়ে করেছি তো কি হয়েছে, সবার সামনে ভালো সেজে শহরে এসে নিজের ফ্ল্যাটে উঠে গেলেই হবে, তখন আর এনাকে আর সহ্য করতে হবে না। কিন্তু শেষমেশ কি হলো? টপিকটা বাদ দেওয়া যাক, কি আর হবে এত ভেবে? যা হওয়ার হয়ে গেছে। জাঙ্কুক তার ফ্ল্যাটে ঢুকতেই কেউ জাঙ্কুকের পেছন পেছন ফ্ল্যাটে ঢুকে। ফ্ল্যাটটা অনেক বড় আর অনেক সুন্দর। জাঙ্কুকের ফ্ল্যাটে এর আগে তে আসেনি। আমি কোন রুমে থাকবো? অবভিয়াসলি আমার রুমে। হোয়াট? আমি আপনার রুমে কেন থাকবো? আমি আপনার রুমে থাকতে পারবো না। এছাড়া আর কোনো উপায় নেই। ফ্ল্যাটটা যদিও বড়, তাও একটা বেডই আছে, সেটাও আবার আমার রুমেই। এখন দেখো তুমি কি করবা। তাহলে এই বাকি দুইটা রুম কিসের? একটা রুমে আমার অফিসিয়াল কাজকর্ম হয়, আর আরেকটা রুমে আমি আমার বেবিদের জন্য রেখে দিয়েছি। কাজ আমি চাই না যে আমার বেবিরা আমার রোম্যান্সের বাধা হোক। অবাক চাহনি নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। কি আজব লোক রে বাবা, বিয়ের আগে বেবি প্ল্যান করে রেখেছে। এরপর জাঙ্কুক তার রুমের দিকে অগ্রসর হয়। কেউ পিছন পিছন আসে। একটু বিশ্রাম নেওয়ার কথা ভেবে বিছানায় শরীরটা মেলাতেই এক ঘুমে সারাদিন পার করে দেয়। সন্ধ্যার আজান একটু আগেই পড়লো। বিছানা ছেড়ে শাওয়ার নিয়ে আসে। চুল মুছতে মুছতে তে জাঙ্কুককে খুঁজতে থাকে। রান্নাঘর থেকে শব্দ আসছে, তার মানে জাঙ্কুক রান্নাঘরে আছে। তে যে দেখলো জাঙ্কুক রান্না করছে। ও কিনা দিয়ে ভিতরে আসো, তোমার হাজবেন্ডই তো, সামনাসামনি দেখতে পারো। এই থতমত খেয়ে গেল। আপনি যেমনটা ভাবছেন তেমনটা ঠিক নয়। জাঙ্কুক একটু হাসলো, তারপর আবারও কাজে মন দিল। জাঙ্কুক রান্না শেষে রান্নাঘর থেকে বের হয়ে যাওয়ার পর তে রান্নাঘরে কিছু একটা খুঁজতে থাকলো রান্না করার জন্য। সেটা দেখে জাঙ্কুক বলতে থাকলো, এই যে নিচের ঝগড়ুটে, রান্নার জন্য আর কিছু পাবা না। এখানে এসে আমি যেটা রান্না খুঁজি সেটাই খাও। আই গেস আমার রান্না এতটা খারাপ হবে না। এই মাথা নিচু করে এসে কুকির সাথে খাবার খাওয়া শুরু করলো। এই তো রান্নাকে পুরাই অবাক, কারণ সে মেয়ে হয়েও এতটা সুন্দর রান্না করতে পারে না। এই কুকির এমন দুষ্ট মিষ্টি ঝগড়ার মধ্যে দিয়ে এক সপ্তাহ পার হয়ে গেল। আজ হলিডে, তাই তে আর জাঙ্কুক দুজনে বাসায় আছে। আজকে তে একটু সাজুগুজু করেছে, একটা সাদা কালারের শাড়ি পরেছে। শর্ত হলো জাঙ্কুককে কিছু তার ফটোশুট করে যেতে হবে। জাঙ্কুকও আর না বলতে পারেনি। সাজুগুজু করার পর যেই সাজে উঠলো দুইজন এর ফটোশুট করার জন্য, সাথে সাথে বৃষ্টি নামলো।
তে তো মহা খুশি, কারণ বৃষ্টি তো তার বরাবরই অনেক পছন্দের। তে ভিজতে থাকলো আর জাঙ্কুক এদিকে তের কিছু ফটোশুট করতে থাকলো। জাঙ্কুক তার ক্যামেরাটা সাইড করে রেখে এসে তের কাছে আসলো। তেকে দেখে তার ঘোর লেগে গেল। বৃষ্টিতে ভেজার কারণে তের দেহের প্রায় প্রতিটা অংশই দেখা যাচ্ছিল। জাঙ্কুক হঠাৎ তেকে দেওয়ালের সাথে পিন করে ধরে এবং তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক তের ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। তে কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে যায়, কিন্তু পরক্ষণে তার হুঁশ ফিরে আসতে সে জাঙ্কুককে ঠেলে দূরে সরিয়ে দেয়। এর হার্টবিট এখন বেগতিক ভাবে লাফাচ্ছে। তে কোনোভাবে স্বাভাবিক হতে পারছে না। জাঙ্কুককে ছাদে রেখে তে দৌড়ে রুমে চলে আসে। আর এদিকে জাঙ্কুক বলতে থাকে, ওহ শিট ম্যান, কি করে ফেললাম আমি এটা। টাইম স্কিপ। এখন রাত বাজে 1:30। চিন্তাতে তের মাথা ফেটে যাচ্ছে। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। বাইরে এখনো ঝুম বৃষ্টি হচ্ছে। বিকালে বৃষ্টিতে ভিজার পর সেই যে জাঙ্কুক বাইরে বের হয়েছে আর আসার নামগন্ধ নেই। এর মাঝে হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। তে দৌড়ে যে দরজা খুলে দেয়। এই দরজা খুলতেই জাঙ্কুক ঢুলতে ঢুলতে তের উপর পড়ে গেল। তে বুঝতে পারলো জাঙ্কুক অ্যালকোহল খেয়েছে। তে রেগে টেগে জাঙ্কুককে সোজা করে দাঁড় করালো। এই আপনার সাহস তো কম না? আপনি বাইরে থেকে মদ গেলে বাসে ফিরছেন? আমাকে একদম টাচ করবেন না। আজকে বাড়ির বাইরে থাকবেন আপনি। তুমি এমন ভাবে কথা বলতেছো যেন আমি ডেইলি তোমাকে টাচ করি। না, বিষয়টা তেমন না। যাই হোক, আপনি আমার কাছে আসবেন না। জাঙ্কুক অ্যাগ্রেসিভ হয়ে একে দেয়ালের সাথে পিন করে ধরে। এতে ব্যথাও পাই। কেন কাছে যাব না? হ্যাঁ, তোমার কাছাকাছি যাওয়ার আমার সম্পূর্ণ হালাল অধিকার আছে। তাহলে কেন কেন আমি তোমার কাছাকাছি যাব না? তে অ্যানসার মি। তে ভয়ে কেঁপে উঠল। দূরে সরুন, আপনি আমার কাছে আসবেন না। আপনার সাথে থাকতেছে বলে এই না যে আপনার মনে যা চাইবে আপনি আমার সাথে তাই করবেন। কি করেছি? আজ পর্যন্ত কিছু করেছি তোমার সাথে? আর কেনই বা আমি দূরে সরবো? আমি এতদিন কিচ্ছু বলিনি। স্বামীর অধিকার খাটাইনি তোমার উপর। তোমাকে সময় দিয়েছিলাম আমি। আর কত দে, আর কত? তোমাকে আমি সেই ছোট্ট বেলা থেকে ভালোবাসি। সেই কাছে পাওয়ার আকাঙ্ক্ষা এখন আমার মেটে নিতে। আর কত আর কত তোমার এই নিজের প্রেমের জ্বালা আমাকে পিষে মারবে? আমি আর পারতেছি না। তে নাও আই নিড ইউ। এই জাঙ্কুকের কথা চমকে উঠলো। সেই ছোট্টবেলা থেকে তাকে ভালোবাসছে মানে? হঠাৎ জাঙ্কুক থেকে কোলে তুলে নিল এবং বিছানায় এনে জোরে ফেলে দিল। এই জাঙ্কুকের কাছ থেকে সরে আসতে চাইছে। জাঙ্কুক নিজেকে আন্ডারস্ট্যান্ড করতে ব্যস্ত। এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে জাঙ্কুককে এখন কোনোভাবে থামানো সম্ভব না এবং তাই এটা ফার্স্ট টাইম হতে তার প্রচুর পেইনও হবে। কিন্তু জাঙ্কুক সেটা বুঝবে না, কারণ সে এখন পুরো ড্রাঙ্ক। জাঙ্কুককে পা ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। কোথায় পালাচ্ছ বেবি গার্ল? আমাকে ভালো লাগে না? একটু ভালো লাগে না? প্রত্যেকটা মেয়ে তো আমার জন্য পাগল। আমার হ্যান্ডসাম দেখে তারা পাগল হয়ে যায়। আর তোমার কি আমার চোখে পড়ে না? দেখো, সব দিক থেকে আমি পারফেক্ট। আজকের পর আমি যে সম্পর্কটা তৈরি করবো আমাদের মধ্যে, সেই সম্পর্কটা আর বলতে পারবে না যে আমাকে ছাড়ুন, আমাকে ধরবেন না, আমার কাছাকাছি আসবেন না, আমাকে কোন সাহসে ধরেছেন, এসব কোনো কথাই বলতে পারবে না। জাঙ্কুক, আমাকে প্লিজ ছেড়ে দিন, প্লিজ। আপনাকে দেখে আমার অনেক ভয় লাগছে। আর আমার এটা ফার্স্ট টাইম, আমার অনেক ভয় লাগছে। প্লিজ আমাকে ছেড়ে দিন। আজকে আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে? কোনো ছাড়াছাড়ি নাই। দেন জাঙ্কুক তেকে ডিপলি কিস করতে থাকে এবং তেকে হনি না করে জাঙ্কুক তের সাথে ইন্টিমেট হতে থাকে। তের এবার প্রাণটা যায় যায় অবস্থা। টানা 3 ঘন্টা পর জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তের শরীরটা একদম নিস্তেজ হয়ে গেছে। তার উপরে জাঙ্কুক তার পুরো শরীরের ভর চেয়ে ঘুমিয়ে গেছে। তে বিন্দু মাত্র সরতে পারছে না। সারা রাত তের আর ঘুম হলো না। ভোরের দিকে তের ওয়াশরুমে যাওয়া অনেক ইম্পর্টেন্ট হয়ে গেলে জাঙ্কুককে ধাক্কা মেরে সরিয়ে দেয়। জাঙ্কুক ঘুমে এতটাই বিভোর ছিল যে এই ধাক্কাটাও তার ঘুমে বিন্দুমাত্র বিরক্তি সৃষ্টি করতে পারেনি। টাইম স্কিপ। আজ সারাদিনে জাঙ্কুকের ব্যবহারে তে অনেক অবাক হয়। জাঙ্কুকের রাতের কথা কিছুই মনে নেই। অনেক কষ্ট পায় জাঙ্কুকের ব্যবহারে। আর এদিকে জাঙ্কুক তো বুঝতে পারছে না যে তে কিসের জন্য মন খারাপ করে আছে। কি হয়েছে তে, আমাকে বলো প্লিজ। সারাদিন এমন মুখটা গোমড়া করে রেখেছো কেন? কেউ কিছু বলেছে নাকি বাড়ির জন্য মন খারাপ হচ্ছে? বাড়িতে যাবা? নিয়ে যাবো তোমাকে? না, তেমন কিছু হয়নি, আপনি যান। এটা কিন্তু বেশি বেশি হচ্ছে।
বলো প্লিজ আমাকে, কি হয়েছে তোমার? আরে বললাম তো কিছু হয়নি। তাহলে মনটা খারাপ কেন? কই মন খারাপ? আপনাকে কি আমি বলেছি যে আমার মন খারাপ? জাঙ্কুক এবার তের হাত ধরে টানতে টানতে তেকে নিচে নিয়ে যায় এবং গাড়িতে বসিয়ে দেয়। কোথায় যাচ্ছি এখন আমরা? লং ড্রাইভে। আমার এখন কিছুই ভালো লাগছে না, আমি রুমে যাব, চুপচাপ বসে থাকবো। এখন রাত বাজে 8:30। জাঙ্কুক তার কার স্টার্ট দিল। গাড়িটি চলতে থাকলো কোন এক অজানা গন্তব্যে। বাইরে যত স্ট্রিট ফুডের দোকান দেখছে জাঙ্কুক দেখে সবকিছু কিনে দিয়েছে, কিন্তু তাও তের মনটা ভালো হচ্ছে না। তে এত কিছু কিনে দিলাম, খাও। আমি কিছু খাবো না বললামই তো। হঠাৎ জাঙ্কুক গাড়িতে থামিয়ে দিল। গাড়ি থেকে নেমে তেকে গাড়ি থেকে নামালো। কি চাও খেতে তুমি? কি হয়েছে আমাকে বলো তুমি। দিনের পর দিন তোমার এত অবহেলা আমার সহ্য হচ্ছে না। তুমি কিছু বুঝতে পারছো তে আমি কি বলতে চাইছি? অবহেলা কি আমি করছি নাকি আপনি করছেন? আমি আবার কখনো অবহেলা করলাম? অবহেলা বলতে আপনি অনেক বড় একটা জিনিস ভুলে গেছেন, যেটা আচ্ছা বাদ দিই, থাক। কি থাকবে? কি হয়েছে সেটা আমাকে বলো না। আমি আর কিছু করতে যাচ্ছি না, আর আমি এই সম্পর্কটা আর জটিল করতেও চাচ্ছি না। কি বলতে চাইছো তুমি তে? মুক্তি চাও? মুক্তি চাও আমার থেকে? সেটা এই জন্মে পসিবল না। এই কান্না করা শুরু করে। আসলে তে এতটা ডিপ্রেসড হয়ে গেছে যে সে নিজেই জানে না যে সে এখন কি বললো। ডিপ্রেসড হওয়ার কারণ তাদের সম্পর্কটা আর 5টা স্বামী স্ত্রীর মতো না। এই ইন্টিমেটের জন্য যদি তে কনসেপ্ট করে ফেলে, আর জাঙ্কুক যদি তখন তাকে ভুল বুঝে বা বিলিভ যদি না করতে চায়, তখন কি হবে? আর জাঙ্কুক যদি তেকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয়, তখন এমনিতেও তো জাঙ্কুকের কিছুই মনে নেই। এর মধ্যে 3-4 মাস কেটে গেল। তাদের জীবন স্বাভাবিকের মতোই চলছে। আগের তুলনায় একটু উন্নতি ঘটেছে তাদের সম্পর্কে। এর মধ্যে একটা দৃশ্য তেকে ছিন্ন ভিন্ন করে দিল। তে মাত্র হসপিটাল থেকে বাসায় ফিরল। বাসায় এসে দেখে এই দৃশ্য। একটা মেয়ে জাঙ্কুকে বলছে, তাহলে বেবি এবার বিয়েটা করে নাও যাক। এমনিতেও তো তে তোমাকে ভালোই বাসে না, তাহলে শুধু শুধু ওর পিছনে পড়ে থেকে লাভটা কি বলো? আমিও ভাবছি যে বিয়েটা দ্রুতই করে ফেলবো। আর বিয়েটা করার পর একে ধাক্কা মেরে এই ফ্ল্যাট থেকে বের করে দেবো। আচ্ছা সব ছাড়ো তো বেবি, আসো আমরা একটু রোম্যান্স করি। এবার আর সহ্য করতে পারলো না, দৌড়ে এসে মেয়েকে চুলের মুঠি ধরে নিচে ফেলে দিল এবং ইচ্ছা মতো মারতে লাগলো। আরে তে কি করতেছো তুমি? ছাড়ো কে। জাঙ্কুক টেনে গেছে লিসার কাছ থেকে একে সরিয়ে দেয়। লিসা যেন এবার তার দেহে কানটা ফেলে দিল। কি করতেছো কি? তুমি পাগল হয়ে গেছো? পাগল তাই না? পাগল তো আমি হইনি। তোমরা সবাই মিলে আমাকে জোরজবরদস্তি পাগল বানিয়ে দিচ্ছ। এত দিনও কি আমার ভালোবাসা তোমার চোখে পড়েনি জাঙ্কুক? আমার অনুভূতিগুলোর কথা কি তুমি আজও বুঝতে পারোনি? উফ, এই স্টপ ইওর ড্রামা। ড্রামা? এটা তোমার কাছে ড্রামা মনে হচ্ছে? তুমি আমার অনুপস্থিতিতে তুমি ঘরে নিয়ে ঢুকিয়েছো। এর জন্যই বলছিলে আজকে তুমি বাসায় থাকবে। এই মেয়ের কাছাকাছি যেতে তোমার একটু লজ্জা পেলো না? তুমি নাকি আমাকে ভালোবাসো? এই তোমার ভালোবাসা? যে তার বউয়ের অনুপস্থিতিতে ঘরে অন্য মেয়ে ঢুকিয়ে নষ্টামি করে, এইটা ভালোবাসা? এবার জাঙ্কুকের কলার ধরে। কতদিন ধরে চলছে এসব? বলো আমাকে, কবে থেকে আবার চলবে? তুমি যে পরিমাণ আমাকে অবহেলা করো সেটা মেনে আমি তোমার কাছে কেন পড়ে থাকবো? এখানে হাজার হাজার মেয়ে আমার পিছনে পড়ে থাকে। এন্ড আই থিংক লিসা অবভিয়াসলি তোমার থেকে হাজার গুণে ভালো। ও আমার জন্য পাগল। ও শুধু আমাকে পাওয়ার জন্য সবকিছু ছেড়ে চলে এসেছে, ওর ক্যারিয়ার, ওর ফ্যামিলি, সব। তাই না? এখন এই মেয়েটা তোমার কাছে সব হয়ে গেল, আর আমি কিচ্ছু না? হ্যাঁ, কিচ্ছু না। আর এই বাচ্চাটাও কি তোমার কাছে কিচ্ছু না জাঙ্কুক? জাঙ্কুকের হাতটা নিজের পিঠের উপরে রেখে কথা বললো। এর কথা শুনে জাঙ্কুকের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তার সাথে লিসারও। জাঙ্কুক খুশিতে এক্সপ্রেশন দিতে ভুলে গেল। সিরিয়াসলি? জাঙ্কুক তেকে জড়িয়ে ধরতে গেলেই তে জাঙ্কুককে দূরে সরিয়ে দেয়। ছুবে না, একদম ছুবে না আমাকে। তোমার ওই অপবিত্র হাত দিয়ে আমার আর আমার বাচ্চাকে একদম ছুবে না। তুমি এখন আমাকে প্রেগনেন্ট করে দিয়ে অন্য মেয়ের সঙ্গে ফষ্টি করতেছো কেন? আমি কি দোষ করেছিলাম? বিয়েটা তো জোর করে তুমি করেছিলে নাকি? তুমি নাকি সেই ছোট্টবেলা থেকে আমাকে ভালোবাসো। তাহলে এই ভালোবাসা কি কোনো দাম নেই? এই
এই একটা মেয়ের কাছে এই ভালোবাসা তুচ্ছ হয়ে গেল জাঙ্কুক। একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? আর কি বোঝানোর মতো বাকি রেখেছো তোমরা? আমি লিসাকে ভালোবাসি না। একদম মিথ্যা কথা বলবে না তুমি। আমি তোমাদের সব কনভারসেশন শুনছি। একটু বুঝো আমার কথা। আমি আর কিচ্ছু বুঝতে চাই না। কিন্তু মা, তোকে তো বুঝতে হবে। ফুপি দৌড়ে যে জিনকে জড়িয়ে ধরে। ফুপি ফুপি তোমার ছেলে আমার সাথে চিট করেছে ফুপি। ও ও আমাকে প্রেগন্যান্ট বানিয়ে দিয়ে আরেকটা মেয়ের সাথে নষ্টামি করে বেড়াচ্ছে। আমি ওকে ভালোবেসে ফেলেছি ফুপি। ও কেন এমন করতেছে? ওকে প্লিজ এসব করতে বারণ করো। আমি নিজেকে সামলাতে পারতেছি না। মা, শান্ত হও। তুমি তোমার এই টাইমে এত টেনশন করলে তোমার ভবিষ্যৎ বাচ্চার সমস্যা হতে পারে। তুমি তোমার ফিলিংস গুলো জাঙ্কুকের কাছে কনভিন্স করছো না বলে আমরা এই ডিসিশনটা নিয়েছি। প্লিজ আমাদেরকে ভুল বুঝো না। আর আমিও তোমার মতো প্রেগন্যান্ট। আর তোমার হাজবেন্ডের উপর আমার কোনো ধরনের ইন্টারেস্টই নাই, বুঝলাতে? তাহলে তোমরা তোমাদের ঝগড়া মেটাও। আমি আমার কাকিমণিকে নিয়ে যাচ্ছি। বাই। লিসা আর জিন চলে যেতেই জাঙ্কুক এর কাছে আসে। বেবি, রেগে আছো আমার উপর? শোনো, তুমি আমার সাথে একদম কথা বলবে না। এত বড় একটা প্র্যাঙ্ক কেউ করে? কেন বেবি, তুমি কি ভয় পেয়েছিলা যে তোমার হাজবেন্ড অন্য কারো হয়ে যাচ্ছে তাই? সরি, আর এমন করবো না। তুমি যদি তোমার ফিলিংস আমার কাছে কনভিন্স করে দিতে তাহলে তো আর আমার এত বড় প্র্যাঙ্কটা করতে হতো না, তাই না? তুমি কি একটা জিনিস খেয়াল করেছো যে তুমি রাগের বসে আমার সাথে তুমি করে কথা বলা শুরু করে দিয়েছো? জিহ্বাতে কামড় দেয়। আসলে সরি, আমি মাথায় ছিল না। সরি বলার তো কিছু নাই, তুমি আমার সাথে তুমি করে বলবা। না হলে আমাদের ভবিষ্যৎ বাচ্চা আমাদের থেকে কি শিখবে বলো? ইস, নির্লজ্জ একটা। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে।